हरे कृष्ण। तो आज के এই শুভ মধ্যাহ্নে ইসকন কৃষ্ণপুর আউটপোস্ট এই ইসকন মন্দিরে আজকে শিল প্রভুপাদ তিনি আগমন করেছেন। আমাদের মায়াপুরে বড় মন্দির হচ্ছে, নিত্যানন্দ প্রভুর ইচ্ছায় অদ্ভুত মন্দির প্রকাশ হচ্ছে, যেখানে প্রথমে শিল প্রভুপাদের বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। তাই এখানে এই কৃষ্ণপুর ইসকন আউটপোস্টে শিল প্রভুপাদের নিশ্চয় ইচ্ছা, তাই তিনি আজকে এখানে শুভ আগমন করলেন এবং গুরু পূজা দ্বারা ভক্তরা তাকে স্বাগত জানালেন। তো প্রভুপাদ তিনি প্রতিষ্ঠাতা রূপে আমাদের পরিচালনা করেন। তিনি তার গ্রন্থে তাৎপর্যের মধ্যে সর্বদা আমাদের কাছে বিদ্যমান রয়েছেন এবং বিগ্রহ রূপেও তিনি আমাদের কাছে তিনি থাকছেন এবং তাকে প্রণামের মাধ্যমে আমরা প্রভুপাদের কৃপা লাভ করতে পারব। তো যেন প্রভুপাদ বিগ্রহ রূপে এবং গ্রন্থের তাৎপর্যতে গীতা ভাগবত যে ভাষ্য প্রভুপাদ দিয়েছেন, তিনি সেই ভাষ্যের মধ্যেও আমাদের পথ নির্দেশ করছেন। সেজন্য প্রভুপাদ বলেছেন, আমি কখনো মরব না। প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রভুপাদ আপনি চলে যাওয়ার পরে কি হবে ইসকন? প্রভুপাদ বললেন, আমি কখনো মরে যাব না, আমি সব সময় থাকব। তো কিভাবে থাকবেন প্রভুপাদ সব সময়? কিভাবে? আমাদের গ্রন্থে তার বাণীর মাধ্যমে তিনি তাৎপর্য যে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত গ্রন্থে দিয়েছেন, সেটি প্রভুপাদ রূপে আমাদের কাছে রয়েছেন। তাই সেই শিক্ষা আমরা যখন জীবনে লাভ করব, তখন আমরা এগিয়ে যেতে পারবো, মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। তো আজকে এই শুভ মধ্যাহ্নে সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং শাখা কার্যালয় ইসকন কৃষ্ণপুর আউটপোস্ট পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইসকনের অন্যতম গুরু, ইসকন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী, ইসকনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি এবং ইসকন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের নির্দেশক ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করছি। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। বাংলা ভাষাতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। তো আমরা ভাগবত থেকে একটা শ্লোক শুনব, তারপরে ইসকনের 7টি উদ্দেশ্য আমরা শ্রবণ করব। তো সবাইকে অনুরোধ করব হাত জোড় করার জন্য। সবাই বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी श्रीमद्भागवतम की सबाई बोलबेन আমরা আজকে দ্বিতীয় স্কন্ধ ভাগবতের অষ্টম অধ্যায় ষষ্ঠ নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। তো কতজনের বাড়িতে ভাগবত আছে? ইস্কনের যে প্রভুপাদের ভাষ্য ভাগবত প্রায় ভক্তদের বাড়িতে আছে, ধন্যবাদ। তো ভাগবত দুই প্রকার আছে, কে জানে দুই প্রকার ভাগবত? মাতাজি বলুন একটা। সুন্দর, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত। তো ছিল প্রভুপাদ তিনি এই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে তিনি দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকের তাৎপর্যে বলেছেন যে আমাদের নিত্য দুই ভাগবতের সেবা সম্পাদন করা উচিত। তো সেজন্য এক গ্রন্থ ভাগবত এবং দ্বিতীয় ব্যক্তি ভাগবত। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা দুইজন এসেছিলেন এই দুই ভাগবতের সঙ্গকে দান করতে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ, যাদের প্রকাশে জগতে আনন্দ হলো, দুই ভাই দুই ভাগবতের সঙ্গ দান করলেন। আর যার ফলস্বরূপ জীবের যে অজ্ঞানতা অন্ধকার নাশ করলেন। দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার জীবের অজ্ঞানতম কইল নাশ। তেমনি এই দুই ভাগবতের সঙ্গ হলে আমাদের অজ্ঞানতা তমসা সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। সেই জন্য আমাদের দুই ভাগবতের সঙ্গ অবশ্যই করা দরকার। এই জন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা এসেছিলেন এই দুই ভাগবতের সঙ্গ দিতে। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, আমরা মায়াতে আকৃষ্ট, এই জন্য স্বাভাবিকভাবে আমাদের কৃষ্ণ সেবা করার প্রতি প্রবণতা নেই। তাই জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। এই জন্য ভগবান এই বেদ পুরাণ শাস্ত্র আমাদের কাছে প্রকাশ করলেন। শাস্ত্র মানে কি? শাস্ত্র, শ্বাস ধাতু থেকে এসছে, ত্র মানে রক্ষা করা। শাসনে যে থাকবে তাহলে সে রক্ষা পাবে, এই জন্য শাস্ত্র। গীতা ভাগবত ইত্যাদিকে শাস্ত্র বলা হয় কেন? তার শাসনে থাকলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। এই জন্যই প্রভুপাদ ইস্কনের যে দ্বিতীয় উদ্দেশ্য দিয়েছেন, কেউ জানে দ্বিতীয় উদ্দেশ্য? গীতা ভাগবতের শিক্ষা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, এটা হচ্ছে ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্য। প্রভা যখন ইস্কন প্রতিষ্ঠা করেন 1966 সালে, উনি আমেরিকায় গেলেন 65 সালে, সেখানে 1 বছর একা প্রচার করলেন। নানা বাধা বিপত্তি এসেছে, কিন্তু প্রভুপাদ তার গুরুর নিষ্ঠা, গুরুর প্রতি নিষ্ঠা ছিল, সর্বদা গুরুর চরণে আত্মসমর্পিত ছিলেন। তাই প্রভুপাদ সমস্ত বিশ্বে এই ইস্কনকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, ভগবানকে দান করেছেন সমস্ত জগতে। মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীর সর্বত্র নগর এবং গ্রাম প্রচার হবে হরিনাম, তো সেটি ভগবান তার শুদ্ধ ভক্তের মাধ্যমেই করেন। প্রভুপাদ ভগবদ্গীতার 11 অধ্যায়ে 34 নম্বর শ্লোকের তাৎপর্যে তিনি জানিয়েছেন যে ভগবান যে পরিকল্পনা করেন সেটা নিরাট সত্য। আমরা কোনো কিছু পরিকল্পনা করি, সেটা সত্য নাও হতে পারে। অনেকেই অনেক পরিকল্পনা করে সত্য হয় না,
কিন্তু ভগবান এবং তার শুদ্ধ ভক্ত তাদের পরিকল্পনা সেটা নিরাট সত্যরূপে প্রকাশিত হয়। তো সেই জন্য প্রভুপাদ বলছেন যে ভগবানের পরিকল্পনা সেটি বাস্তবায়িত করবে ভক্তরা। তো সেখানে যেমন অর্জুন যুদ্ধ করতে চাইনি, ভগবান বলেন তুমি যুদ্ধ করো, ইতিপূর্বে আমি সমস্ত এই যুদ্ধের বীরগণকে মেরে রেখে দিয়েছি, তুমি কেবল যুদ্ধ করো আর যশ নাও, এসব মারা হয়েই আছে। এটা ভগবানের পরিকল্পনা। তা আপনারা বলুন ভগবানের কি পরিকল্পনা যেটা আমাদের কার্য সমাধান করতে হবে, সম্পাদন করতে হবে, কে বলতে পারেন? ভগবানের কি পরিকল্পনা যে আমরা যদি সেটা পূর্ণ করি ভগবানের কৃপা আমরা পাব। যেটি অর্জুনকে ভগবান বললেন যে আমার এই পরিকল্পনা যুদ্ধ হবে আর তুমি যুদ্ধ করো এবং যশ নাও, আমি এদের মেরে রেখে দিয়েছি আগে থেকে, তুমি এখন যুদ্ধ করো। তাই অর্জুন যুদ্ধ করেছিলেন ভগবানের পরিকল্পনা বাস্তবায়িত করতে এবং তাকেই যশ দিলেন। তো সেজন্য ভগবানের ইচ্ছা পূর্ণ করা ভক্তের কর্তব্য। তো সেজন্য ভগবানের কি ইচ্ছা, কি পরিকল্পনা আছে যে আমাদেরকে সেটা করতে হবে, কে বলতে পারেন? হ্যাঁ, মহাপ্রভু কি ভবিষ্যৎবাণী করেছিলেন একটু আগে বললাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এটা তার পরিকল্পনা, তাহলে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। উনি করে রেখেছেন মানে হয়ে গেছে, এখন প্রতিটা নগরে গ্রামে আমাদেরকে পৌঁছাতে হবে। এই জন্য প্রভুপাদ তিনি বলেছেন প্রত্যেকটা শহরে আমার ইস্কনের কেন্দ্র থাকবে, মন্দির থাকবে শহরগুলিতে, এবং তাকে কেন্দ্র করে সেখান থেকে বিভিন্ন প্রচার হবে। সেটি প্রভুপাদের ইচ্ছা, পরিকল্পনা প্রত্যেকটা শহরে হবে। কিন্তু এখন আস্তে আস্তে গ্রামে শহরে বিভিন্ন জায়গাতেও মন্দির হচ্ছে। এখন ইস্কনের প্রায় 1200 মন্দির সারা বিশ্বে হয়ে গেছে। 120টা দেশে মন্দির হচ্ছে, 120টা দেশে। রথযাত্রা কত বিশ্বে হচ্ছে। আমরা হিসাব করছিলাম কেবল নামহট্ট মায়াপুর থেকে নামহট্ট ভক্তরা 120টা রথযাত্রা করছে, নামহট্ট ভক্তরা। ইস্কন মন্দির বাদেও যারা গ্রামেগঞ্জে থাকে, নামহট্ট ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ, আবার ডাইরেক্ট ইস্কন রথযাত্রাও হচ্ছে প্রতিটা রাজ্যে, কোন ভারতবর্ষে হচ্ছে। কিন্তু সবাই অবাক হয়েছে যে ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ কেবল মায়াপুর থেকে 108-এর বেশি রথযাত্রা উৎসব করছে। তাতে অনেকে খুব জিবিসিরা এবং অথরিটিরা তারা এত খুশি যে এত জায়গায় লোকেরা আকৃষ্ট হচ্ছে, তো খুব ভালো। তো জন্য আমাদের যে প্রতিটা নগর এবং গ্রাম এখনো বাকি আছে, আছে না আছে? পূর্ণ হয়েছে? পূর্ণ হয়নি। তাই নগর গ্রামে আমাদেরকে যেতে হবে। প্রভুপাদের সেটা মহাপ্রভুর পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তিনি তার শিষ্যবর্গকে আদেশ করেছেন। এখন আমরা প্রভুপাদের নাতি, তো আমাদের প্রভুপাদকে সাহায্য করা আমাদের কর্তব্য। দীক্ষার সময় ভক্তরা সবাই সংকল্প করে যে আমি গুরুদেব আপনাকে এবং প্রভুপাদকে মহাপ্রভু বাণী প্রচারে সাহায্য করব, এটা সবাই বলে দীক্ষার সময়। কিন্তু যখন দীক্ষা হয়ে যায় আর প্রচার করে না। সেই জন্য আমাদের প্রচার মানে সর্বদা গুরু কৃষ্ণের মত অনুসারে প্রচার, হ্যাঁ, নিজের মত অনুসারে না, গুরু কৃষ্ণের মত অনুসারে আমাদের প্রচার করতে হবে, নিজের মত অনুসারে না। সেই জন্য গীতা ভাগবতের শিক্ষা অনুসরণে প্রভুপাদ বলেছেন
যে আমাদের প্রচার করতে হবে, পরম্পরাকে অনুসরণ করে। কখনো আমরা পরম্পরাকে বাদ দিয়ে নিজে কিছু করব না। অনেক ভক্ত তারা আসে, ইস্কনে আসে, অনেক সময় চলেই যায়। কেন? তার মতে হয়তো গুরুদেব চলেন না, তার জন্য চলে যায়। আমাদেরকে চলতে হবে গুরুদেবের মতে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি লিখছেন যে আমরা শরণাগত কিভাবে? আমরা তখনই শরণাগত যখন আমি আমার গুরুর ইচ্ছা অনুসারে, পরামর্শ অনুসারে সব কিছু কার্য সমাধান করি এবং সেই অনুসারে আমি প্রচার করি, তাহলে সেটি হবে প্রচার। কখনো কখনো আমরা স্বতন্ত্রভাবে করেও কখনো কখনো বন্ধ হয়ে যায়। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় গুরু বৈষ্ণবদের আনুগত্যে কীভাবে আমরা এই জগতে প্রচার করে ভগবানের কৃপা লাভ করব। এই জন্য প্রভুপাদ ইস্কনের প্রথম উদ্দেশ্য তিনি জানালেন, সুসংবদ্ধভাবে, একসাথে সুসংবদ্ধভাবে সমাজে, কোথায় না মানব সমাজে, সেখানে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করতে হবে সুসংবদ্ধভাবে। তার মানে প্রভুপাদ এক জায়গায় বললেন, আমরা যখন একটা পরিবারে থাকব সেখানে আমাদের কেন্দ্রবিন্দু রাখতে হবে। ঠিক সেরকম ভক্ত সমাজেও আমাদের কেন্দ্রবিন্দু রাখতে হবে। তো আমাদের কেন্দ্রবিন্দু কে? কে বলতে পারে? হাত তুলে। কেন্দ্রবিন্দু কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর কে? গুরুদেব, প্রভুপাদ। তো তাদেরকে কেন্দ্রতে আমাদের রাখতে হবে, নিজেকে কেন্দ্রতে রাখা যাবে না, তাহলে গণ্ডগোল হয়ে যাবে। তো সেজন্য কেন্দ্রবিন্দুতে গুরু এবং কৃষ্ণকে সর্বদা রাখতে হবে। তো সেজন্য আমাদের যখন আমরা গুরু কৃষ্ণকে কেন্দ্র রাখব, তখন আমরা যখন সাধু সঙ্গে থাকব একটা পরিবারে, তখন আমাদের যে কিছু জিনিস করব তখন পরামর্শ করতে হবে, যে আমরা কিছু করব, পরামর্শ করব। আর পরামর্শ করব প্রত্যেক ভক্তকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। প্রত্যেক ভক্তকে গুরুত্ব আরোপ করতে হবে। কনিষ্ঠ, মধ্যম, উত্তম, দীক্ষিত, অদীক্ষিত, এরকম বিভিন্ন ক্যাটাগরি ভক্ত আছে। ভক্তদের তাদের সাধনা অনুসারে ক্যাটাগরি আছে। অনেক সময় কেউ কেউ বলে আমার ভজন আলাদা, তার মানে ইস্কনের ভক্ত তার ভজন আলাদা না, তার প্রভুপাদকে কেন্দ্র করে চলবে। আমাদের এক ইস্কন ভক্ত জিজ্ঞাসা করেছে এক মাতাজিকে যে আপনি আসেন না কেন? বলে না না, আমার ভজন আলাদা। মানে আমার ভজন আলাদা, আপনাদের সঙ্গে আমি কি করে করব? আমার ভজন। আমি জিজ্ঞাসা করতে বললাম, ভজন মানে কি? ভজন মানে ভগবানের সেবা। সেজন্য ইস্কনের ভক্তরা স্বজাতীয় হবে, তার আলাদা ভজন তার থাকবে না। তার ভজন হচ্ছে প্রভুপাদকে সন্তুষ্ট করা, গুরুকে সন্তুষ্ট করা, তার নির্দেশ অনুসারে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, পরম্পরা অনুসারে। তাহলে সেটাই হবে তার ভজন। ভজন মানে সেবা। আমরা সেবা স্বতন্ত্রভাবে করতে পারবো না। এই জন্যই কনিষ্ঠ, মধ্যম, উত্তম সব রকম ভক্ত থাকবে। ইস্কনের মধ্যে বিভিন্ন ভক্ত আছে। তো সেজন্য যে একবার দেখা গেল হরিনাম আরম্ভ করে দিয়েছে, তাকেও আমাদের শ্রেষ্ঠ বলে জানতে হবে, তাকেও আদর করতে হবে। রূপ গোস্বামী তিনি জানিয়েছেন উপদেশামৃত গ্রন্থে যে কৃষ্ণেতি যস্য গিরিতম মনসা আদ্রয়েত, যে তার জিহ্বা দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ করা শুরু করেছে, মনসা আদ্রয়েত, তাকে মনে মনে আদর করো, ভালোবাসো এবং শিখাও। আর যে আনুগত্যে থাকবে সে উন্নত হবে এবং শিখবে। কখনো কখনো আদর পেয়ে কখনো কখনো শাসনে না থাকলে আবার নষ্ট হয়ে যায়। যেমন বলে না, বাচ্চাদেরকে অনেকে আদর করে মা বাবা তুলে দেয়, এখন সে যা নেছড় বান্দা বলে বাংলা,
যে তখন যা চায় বাবা মা আর না দিয়ে থাকতে পারে না, খারাপ জিনিস করছে তবু বলতে পারে না। কেন? তাকে ভালোবাসা মানে নয় উপরে উঠিয়ে দেওয়া। প্রভুপাদ বলছেন শাসনাধীনে থাকা। সেজন্য আমাদের শাস্ত্র এই জন্য বলা হয়েছে, গুরু কৃষ্ণ এবং শাস্ত্রের শাসনে যে নিজেকে বাড়াবে সে সারা জীবন ভগবত সেবাতে নিযুক্ত থাকবে, আর সে শত বাধা গঞ্জনা লাঞ্ছনাও ধৈর্য রাখবে আর সহ্য করবে। কখনো সে ইস্কন ত্যাগ করে চলে যাবে না, আর সর্বদা বিনয়ী মনোভাব নিয়ে থাকবে। প্রভুপাদ যখন 1977 সালে তিনি বোম্বেতে ছিলেন, তা এক ভক্ত দক্ষিণ ভারত থেকে এসছে, তখন প্রভুপাদের কাছে দেখা করতেন। তখন প্রভুপাদ মানে অসুস্থ হয়েছেন, তখন প্রভুপাদের বিগ্রহ পূজা হচ্ছে প্রভুপাদ থাকতে থাকতে। তখন সেই দক্ষিণ ভারতের পণ্ডিত ব্রাহ্মণ প্রভুপাদের কাছে নিভৃতে কথা বলছেন যে প্রভুপাদ আপনি এখন জীবিত আছেন, তো আপনার বিগ্রহ এখন ভক্তরা পূজা করছে, এই যে সব পূজা হচ্ছে তাদের সব পাপ আপনাকে গ্রহণ করতে হবে। এ হচ্ছে পঞ্চরাত্র শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রের সিদ্ধান্ত। তো আপনি এখন কেন আপনার বিগ্রহ পূজা করছেন? এই বিগ্রহ পূজা দ্বারা আপনাকে অনেক পাপ নিতে হবে। তখন প্রভুপাদ হেসে বললেন, আমি এই জগতে এসেছি সমস্ত বদ্ধজীবের পাপকে নেওয়ার জন্য। জয় প্রভুপাদ কি। তো এইরকম কোনো ব্যক্তি বলতে পারে যে বদ্ধজীবের পাপকে নেওয়ার জন্য? কেউ নিতে পারে না। যখন রত্নাকর দস্যু ছিল, যিনি বাল্মীকিতে পরিণত হলেন, রামায়ণ রচনা করলেন, নারদ মুনিকে বেঁধে রেখেছে। নারদ মুনি বললেন, যাও তুমি এই যে হত্যা করছো, মানুষকে ডাকাতি করে খুন খামারি করছো, তো তুমি যে পাপ করছো, তোমার স্ত্রী পুত্রেরা তোমার এই পাপ ভাগ নেবে? জিজ্ঞাসা করে আসো। তখন নারদ মুনিকে বেঁধে গেছে, বাবা মা স্ত্রী পুত্র সবাইকে গিয়ে জিজ্ঞাসা করেছে। তখন তারা বলেছে, স্ত্রী বলছে, তুমি আমার স্বামী, তোমার কর্তব্য আমাকে প্রতিপোষণ করা, তুমি কিভাবে অন্যায় করে আনছো না কি করছো আমি ওটা দেখতে যাব না, আমি তোমার পাপ নিব কেন? বাবা বলছে, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, পুত্রের কর্তব্য আমাকে সেবা করা, তোমার পাপটা আমি কেন নিব? ছেলে বলছে, তোমার পাপ আমি কেন নিব? তো তখন রত্নাকর দস্যু, বড় দস্যু ছিল, খুন খামারি দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করত, তখন বুঝতে পারল তার মানে এই পাপকর্ম আমি করছি, আমাকেই ভোগ করতে হবে। তো তখন ফিরে এসেছিল। তখন নারদ মুনিকে ছেড়ে বলো, নারদ মুনি আপনি ঠিকই বলেছেন যে কেউ পাপ নিবে না, কিন্তু প্রভুপাদ কি বললেন? সমস্ত বদ্ধজীবের পাপ নেওয়ার জন্য আমি এই জগতে প্রকট হয়েছে। সেই জন্য প্রভুপাদ হচ্ছেন মহাপ্রভুর সেনাপতি ভক্ত। সেই জন্য আমাদের এই গীতা ভাগবত তাৎপর্যটা প্রভুপাদ শিক্ষাতে ভরা। সেই প্রভুপাদ বললেন, আমি যখন অপ্রকট হয়ে যাব, তখন আমার বিগ্রহ যারা পূজা করবে এবং আমার বিগ্রহকে যারা প্রণাম করবে, তারাও সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। জয় প্রভুপাদ কি। সেই জন্য প্রভুপাদের বিগ্রহ এখানে ইস্কন কৃষ্ণপুরে চলে এসেছেন। বদ্ধজীবীরা প্রণাম করবে আর সব পাপ থেকেও মুক্ত হয়ে যাবে। এবং প্রভুপাদ যখন 77 সালে আরও অসুস্থ হন, পরে তিনি বলেন, আমার বাড়ি হচ্ছে বৃন্দাবন ধাম, সেখানে আমি দেহত্যাগ করব। তার পূর্বে প্রভুপাদ অপ্রকট হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিষ্যরা অনুরোধ করেছিল যে প্রভুপাদ আমরা এখন কনিষ্ঠ, কোনো কিছু জানি না, সেবা ভগবত ভজন, দয়া করে আপনি এখন যদি অপ্রকট হয়ে যান তাহলে আমরা কিভাবে এই ভজন সাধনের যে শিক্ষা পাব। তখন প্রভুপাদ ভক্তদের অনুরোধে
তিনি বলেন ঠিক আছে, আমি এখন আর যাব না। তার মানে প্রভুপাদ ভীষ্মদেবের মতো, হরিদাস ঠাকুরের মতো, যে তিনি তার মৃত্যুকে নিজের হাতে রেখেছেন, ইচ্ছা মৃত্যু, যখন ইচ্ছা করবেন তখন দেহত্যাগ করবেন। তো প্রভুপাদ অপ্রকট হননি। তো পরে আবার যখন বৃন্দাবনে তিনি থাকলেন, অসুস্থ হয়েছেন, তখন সব ভক্তদের অনুরোধ করলেন, এখন আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি চলে যেতে চাই, নিষেধ কেউ করবেন না, আমি যেতে চাই অতি সত্বর, কেউ এখন আর কেউ নিষেধ করবে না। তো ভক্তরা তখন কেউ আর নিষেধ করেননি। কিন্তু প্রভুপাদ অপ্রকট হওয়ার কিছুদিন পূর্বে তামিলনাড়ুর একজন গভর্নর এসেছিলেন, শ্রীমন নারায়ণ, এবং এসেছিলেন বাজাজ কোম্পানির মালিক রামকৃষ্ণ বাজাজ। তারা বৃন্দাবনে প্রভুপাদের সাথে দেখা করতে এসেছিলেন। প্রভুপাদকে প্রণাম করে বললেন, প্রভুপাদ, আপনার সাথে আমরা গোপনে কিছু কথা বলতে চাই। তখন প্রভুপাদ সব শিষ্যদের চলে যেতে বললেন ঘর থেকে। তখন শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনিও সেবক রূপে ছিলেন। তো ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি প্রভুপাদ তাকে খুব তাড়াতাড়ি অনেক কৃপা দিয়েছেন। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি পাশ্চাত্য দেশে পড়াশোনা করেছেন, কিন্তু প্রভুপাদের সঙ্গ পেয়ে তিনি চলে এসেছিলেন। আর প্রভুপাদ তাকে সেই 1 বছরের মধ্যে হরিনাম দীক্ষা দিয়েছেন। তারপরেই সঙ্গে সঙ্গে তাকে ব্রাহ্মণ দীক্ষা সন্ন্যাসও দিয়েছেন। কেন? প্রভুপাদ জানলেন আমি এখন অপ্রকট হয়ে যাব, তো যদি আমি কৃপা না করে যাই একটা বাঙালি শিষ্যকে, তাহলে ধরে রাখবে, আমার গ্রন্থ অনুবাদ করবে। সেই জন্য প্রভুপাদ খুব সত্তর সেবক রূপে তাকে তাড়াতাড়ি গ্রহণ করেছিলেন, সন্ন্যাসও দিয়েছিলেন। আর তখন বৃন্দাবনে সেবক রূপেও নিযুক্ত ছিলেন। তো যখন এই সব দুইজন মানে ভালো ব্যক্তি, কি বলে বাংলায়, বর্ধিষ্ণু, শ্রেষ্ঠ ব্যক্তি যারা এসেছে, রাজনৈতিক হিসাবে একজন গভর্নর মানে অনেক বর্ধিষ্ণু মানে নাম করা ব্যক্তি, আর বাজাজ কোম্পানি যে মালিক নাম করা লোক, তো তারা অনুরোধ করেছে। তো প্রভুপাদ সব শিষ্যদেরকে বললেন সবাই বেরিয়ে যাও। তো ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি একটা মাইক্রো টেপ অন করে প্রভুপাদের বালিশের কাছে গোপনে রেখে দিয়েছিলেন, যাতে প্রভুপাদের সাথে কি আলোচনা হচ্ছে এটি জানার জন্য। তখন তাদের একটি প্রশ্ন ছিল, সব ভক্তরা যখন চলে গেলেন, কি সেই প্রশ্ন ছিল, প্রভুপাদ এই ইস্কন প্রতিষ্ঠাতা আপনি যখন অপ্রকট হয়ে যাবেন, এই ইস্কনের কে উত্তরসূরি হবে? কে উত্তরসূরি হবে? তাদের ধারণা প্রভুপাদ পরে কেউ একজন ইস্কনের উত্তরসূরি হবে। তখন প্রভুপাদ তাদের বললেন যে ইস্কনের প্রত্যেকটা ভক্ত হচ্ছে ইস্কনের উত্তরসূরি, তবে যে ব্যক্তি, যে ভক্ত বিনয়ী হবে। প্রথমে প্রভুপাদ বললেন বিনয়ী থাকবে। বিনয়ী মানে কি কে জানে? বিনয়ী মানে নম্র, ভদ্র, আর কি? বিনয়ী মানে হচ্ছে দিন, শরণাগতির প্রথম লক্ষণ এটা। শরণাগতিতে কি বলা হয়েছে? প্রথম দৈন্য। 6টা শরণাগতি আছে, তার প্রথম হচ্ছে দৈন্যতা। তার মানে যিনি দীন ব্যক্তি, তার মানে যিনি অভিমান শূন্য। দীন শব্দের অর্থ কি? অভিমান শূন্য। তিনি হচ্ছেন দীন বা বিনয়ী, মানে কোনো প্রত্যাশা করে না। নাম, যশ, প্রতিষ্ঠা, মান, অপমান কোনো কিছুতে তিনি বিচলিত হন না, কোনো আশা করেন না যে আমাকে কেউ সম্মান করলো না তাই আমি ইস্কন ছেড়ে চলে যাব, বা
ভক্ত সঙ্গ করব না, এখানে কেউ আমাকে আদর করলো না, সম্মান করলো না, তারা বিনয়ী না, তারা অভিমানী, অহংকারী, তারা ইস্কনের উত্তরসূরি হওয়ার যোগ্য নন। প্রভুপাদ সেখানে বলেছেন ইস্কনের কোনো পদবিতে থাকতে পারে, তবুও সে উত্তরসূরি হওয়ার যোগ্য নয়, তার মধ্যে যদি বিনয়ী ভাব না থাকে। আর দুইটি গুণ বললেন, সেটি হচ্ছে যে যিনি সহ্য গুণে গুণান্বিত, সেই সহ্য গুণ থাকবে, আর থাকবে তার মধ্যে ধৈর্য, ধৈর্য থাকবে আর সহ্য থাকবে। তো এই ধৈর্য, সহ্য আর একটা আছে বিনয়ী, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ভক্ত ইস্কনের উত্তরসূরি হওয়ার যোগ্য। সেটা আমাদেরকে বিচার করতে হবে যে আমি ইস্কনের ভক্ত, আমি অনেক উচ্চ পদে আছি বা নিচে আছি বা কিছু সেবা করছি, যে আমি কি অভিমান শূন্য বা আমি কি ধৈর্যশীল। অনেক বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসছে, তবু আমি ধৈর্য রেখেছি, আর আমি কি সহ্য করছি, বিভিন্ন রকম বাধা বিপদে এলেও সহ্য গুণ রাখছি, তাহলে সে ইস্কন উত্তরসূরি হওয়ার যোগ্য হবেন। সেই জন্য আমরা এখানে ইস্কনের ভক্ত পরিচয় দিচ্ছি। তো এইভাবে যেন আমরা প্রভুপাদের এই শিক্ষাকে গ্রহণ করে ইস্কনের উত্তরসূরি রূপে আমরা যেন সারা জীবন প্রভুপাদের সেবাতে নিজেকে আত্মসমর্পণ করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, একটা বাধা আসবে না, শত শত বাধা আসবে এবং শত শত গঞ্জনা আসবে। গঞ্জনা মানে কি বাংলা বলে? গঞ্জনা মানে কি? অপবাদ। গঞ্জনা মানে অপবাদ। বলে না তোর গঞ্জনা দিয়েছে, বাংলা বলে অপবাদ, মানে তোমার সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছে, তাকে বলে গঞ্জনা। আর বিপদ আসবে, শত বাধা, শত গঞ্জনা, শত বিপদ। এটা কে বলছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, আমাদের প্রভুপাদের গুরুদেব। তো এইগুলি ভক্তি জীবনে আসবে। শুধু তিলকমালা পরে বা ড্রেস চেঞ্জ করে ব্রহ্মচারী বা সন্ন্যাসী বা গৃহস্থ বা বানপ্রস্থ এরকম দাবি করলে হবে না। আমি অনেক সেবক, এইটি দাবি করলে হবে না। সে যখন এইরকমভাবে নিজেকে শত বাধা আসছে তবু ভগবত ভক্তি ছাড়ে না, গুরু পাদপদ্মের আশ্রয় ছাড়ে না, ইস্কনকে ত্যাগ করে না। প্রভুপাদ ওই সময় বলেছিলেন, আমি যখন ছিলাম পুনেতে 17 সাল আর 18 সালে, আমাদের জিবিসি কলেজ আছে একটা পুনেতে, ওখানে গুরু মহারাজের নির্দেশে গিয়েছিলাম। তো শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি এসেছিলেন, সেই জিবিসি কলেজের উনি শিক্ষক ছিলেন। তো উনি বললেন, প্রভুপাদ অন্তিমকালে তিনি বলেছিলেন যে কখনো ইস্কন ভক্তরা ইস্কন যেন ত্যাগ না করে। অনেক বাধা আসবে, গঞ্জনা আসবে, লাঞ্ছনা আসবে, বিপদ আসবে, ধৈর্য এবং সহ্য নিয়ে থাকবে, বিনয় হয়ে থাকবে, তাহলে সে তার ভগবত ধাম যাওয়ার রাস্তাটা একবারে পরিষ্কার থাকবে, অনায়াসে সে ভগবত ধামে চলে যাবে। এটি প্রভুপাদ বলেছেন। আর সর্বদা মিলেমিশে প্রচার করবে, আর নিজে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না। আমি জিবিসি বডি তৈরি করেছি, এই জিবিসি বডিটাই ফাইনাল অথরিটি, তাদের সিদ্ধান্ত অনুসারে আমাদের চলতে হবে। নিজে যেন কখনো আমরা কোনো সিদ্ধান্ত না নেই। এই জন্য পরামর্শ, আলোচনা, এই সমস্ত বিষয় আমাদেরকে ইস্কন ভক্ত হিসাবে সর্বদা চেষ্টা করতে হবে। নিজের জীবনে ইস্কন ভক্ত বলে যেন আমরা কোনো অন্যায় না করি এবং ইস্কন ত্যাগ না করে চলে যাই। এটা প্রভুপাদের কৃপা যদি পেতে চায় কেউ, এটা যেন করি। তাহলে আমরা ইস্কনের উত্তরসূরি হতে চাই না হতে চাই না? কয়জন হতে চান? সবাই। ইস্কনের উত্তরসূরি কারা হতে চায়? হাত তুলুন। কেন ইস্কনের উত্তরসূরি কেন হবেন?
প্রভুপাদের কৃপা পাওয়ার জন্য। আর কেউ যুবক ছেলেরা কেউ একজন কেন ইস্কনের উত্তরসূরি হব? কে বলবেন? ভগবত ধামে যাওয়ার জন্য। খুব সুন্দর। মহাপ্রভুর বাণী প্রচারকে আরো আগিয়ে নেওয়ার জন্য। খুব সুন্দর। মহাপ্রভুর বাণী প্রচারটাকে আরো আগিয়ে নেওয়ার জন্য। তাহলে আপনি ইস্কনের উত্তরসূরি হতে পারবেন। তার মানে কখনো ইস্কন ত্যাগ করবেন না। দৈন্য মানে বিনয়ী, মানে অভিমান শূন্য। আমাকে কেউ সম্মান করলো না, প্রসাদে বসেছেন, কেউ উঠিয়ে বলল, এই প্রভু আপনি এখন কেন বসলেন, পরিবেশন করুন। আমাকে প্রসাদ থেকে উঠিয়ে দিল, আমি আর তোমাদের সঙ্গে নেই। তাহলে অভিমান হলো না? অভিমান হলো না? অভিমান হয়ে গেল। তার মানে ও দিন হলো না? দিন হয়নি। বিনয় হলো? বিনয় হলো না। তার মানে এইরকমই প্রভুপাদ শিখাতে চাইছে যে ভক্ত মানে শুধু তিলকমালা পরে বাহাবা নয়। তিলকমালা পরে বাহাবা অন্য থেকে পাওয়ার জন্য এই তিলকমালা নয়, সাধু সাজা নয়, সন্ন্যাসী সাজা নয়, বা ব্রহ্মচারী হওয়া নয়, গৃহস্থ হওয়া নয়, বানপ্রস্থী হওয়া নয়। তো সেটাকে আমাদের যেন ভালো করে সব সময় স্মরণে রাখতে হবে। কেউ আমাকে কিছু বাধা দিল, হঠাৎ করে হয়তো আমাদের কিছু মেজাজ চলে আসবে, আবার প্রভুপাদের কথা মনে করতে হবে। ও প্রভুপাদ তো বলেছেন, মহাপ্রভু তো বলেছেন বিনয়ী হতে, কিন্তু আমার মধ্যে এরকম হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবার মনকে ঠান্ডা করে যার সাথে হয়েছিল তার পা ধরে, প্রভু আমি বুঝতে পারিনি, হঠাৎ করে আমার মধ্যে এরকম এসে গেল না, আমি যে সেবা এখন এসেছে পরিবেশনের, আমি এটা করে তারপরে প্রসাদ পাবো। তার মানে উনি সংশোধন হচ্ছে, তার মানে ও আগিয়ে যাবে, বিনয় হয়ে গেল। গিয়ে সঙ্গে মাঝে মাঝে কখনো কখনো কোনো মেজাজে থাকে, কখনো কখনো চলে আসে, কিন্তু যেহেতু আমরা অনাদিকাল থেকে জড়জগতের অসৎসঙ্গ করছি, সেগুলি থাকে। কিন্তু ভক্ত হওয়ার মাধ্যমে, তিলকমালা বস্ত্র পরার মাধ্যমে মাঝে মাঝে এটাকে চিন্তা করতে হবে যে আমি এইটা ভাষাটা বলে দিলাম বা কিছু করলাম। যখন এটা বুঝতে পারে কেউ, তখন গিয়ে অন্যায়টা স্বীকার করে নেওয়া ভালো, ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তাহলে তারা আগিয়ে যাবে এইভাবে। তো জন্য আমরা ইস্কনের উত্তরসূরিভাবে সুসংবদ্ধভাবে মানব সমাজে কি করব? ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করব। তো ভগবত তত্ত্বজ্ঞানটা কি কে জানে? ভগবত তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বটা কি? তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে সত্য। তত্ত্ব মানে যেটা নিত্য সত্য। তার মানে ভগবান যা বলেন সেটা নিত্য সত্য, তার মানে সেটাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ভগবান যা বলেন, গুরুদেব যেটি বলেন সেটাকে নিত্য সত্য রূপে, তাই আমরা প্রথমে স্বীকার করলাম কেন্দ্রতে থাকব। কাকে কেন্দ্র করে? ভগবান এবং গুরু প্রভুপাদ, তাকে কেন্দ্র করে থাকব, স্বতন্ত্রভাবে থাকব না। সেজন্য যা কিছু করব আলোচনা করব, পরামর্শ করব, এবং কনিষ্ঠ মধ্যম উত্তম সমস্ত ভক্তদের গুরুত্ব দিব, সবাইকে গুরুত্ব দিব। ও ইনি একমালা জপ করেন, ও আপনি হরিনাম করেন, থেকে গুরুত্ব। আপনি ভাগ্যবান, একমালা জপ করছেন, আপনি তো মহাপ্রভুর কৃপা পাওয়ার যোগ্য ব্যক্তি। কেন না দেবহূতি মাতা তার ভক্তির পরিপক্ক অবস্থায় উপলব্ধি করে জানালেন, অহবত সপচহত গরিয়ান যজ্জহাগ্রে বর্ততে নাম তুভ্যম। তিনি বলছেন যে অহবত সপচ, স্বপচ, স্ব মানে কুকুর, পচ মানে রান্না করে খায়, পাক করে খায়, এই রকম কুলে জন্ম হয়েছে কোনো ব্যক্তি, তার জিহ্বায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ হচ্ছে। এই জন্য বলছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, প্রণম্য। তার মানে আমরা কোনো ব্যক্তি হরিনাম শুরু করে দিয়েছে, তখন তাকে আমরা আদর করব, আর সঙ্গে সঙ্গে ও আপনি মহান, শ্রেষ্ঠ। আপনারা দেখবেন গুরু মহারাজ, আমি গুরু মহারাজ থেকে অনেক জিনিস শিখেছি। তো অনেক ভক্ত আমাকে বলে যে মহারাজ আপনি এই কথাগুলি কোথা থেকে শিখেছেন? যখন আপনি কখনো কোনো ক্লাস দেন, প্রথমে সমস্ত সেখানে কনিষ্ঠ ভক্তরাও থাকে,
আপনি একজন সন্ন্যাসী একদিন প্রশ্ন করছে, আপনি তো গুরুতুল্য, তো আপনি সবাইকে সেখানে প্রণাম জানাচ্ছেন, কেউ দীক্ষা হয়নি কেউ দীক্ষা হয়েছে, এটা আমাদের কেমন একটা লজ্জা লাগছে না? তা আপনি প্রণাম করছেন, মানে আমার গুরুদেব যদি প্রণাম করেন তাহলে আমি তার শিষ্য রূপে কেন করব না? যেটা গুরুদেব শিখিয়েছেন, প্রভুপাদ শিখিয়েছেন, প্রভুপাদের লেকচার শুনবেন মাঝে মাঝে, আমি প্রতিদিন শুনি। আমি ইংরাজি বুঝি না, কিন্তু প্রভুপাদের কৃপায় শুনি, তখন বুঝে ফেলি। হ্যাঁ, ইংরাজিতে যখন কি বলছে প্রভুপাদ তখন আমার মধ্যে সেটা প্রকাশ হয়। সেই জন্য আমি যা কিছু বলি কখনো কখনো প্রভুপাদের কথাটাই বলি, তখন আমার সাহস হয়, অনেক কথা বলতে সাহস হয়, ভয় পায় না। আমাকে বলে, মহারাজ আপনি এত কথাটা স্ট্রং কথা বললেন পাবলিকলি, ওটা প্রভুপাদের কথা আমি বললাম। কেন? ওই প্রভুপাদের কথাতে একটা শক্তি আছে, দেখবে ওই লোকগুলি ভক্ত হয়ে যাবে, কোনো ভয় পাবেন না। সেই জন্য প্রভুপাদের কথা শুনুন, তখন আপনার মধ্যে যখন কিছু বলবেন তখন ওই সাহস আসবে, তখন আপনার মধ্যে ভয় থাকবে না। আর প্রভুপাদ শিখিয়েছেন, তিনি যখন ক্লাস দিচ্ছেন সবাইকে, সেখানে যুবক বা ভক্ত কেউ নয়, তো সবাইকে তিনি সম্বোধন করে বলছেন, আমি সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং প্রণাম নিবেদন করছি। শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, তার শিষ্যরাও রয়েছে, সেখানেও বলছেন উপস্থিত সবাইকে আমি প্রণাম নিবেদন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার মানে তার কি মর্যাদাটাকে নিচু হয়ে গেল? তার মর্যাদাটা বাড়বে, এটাকে বলে বিনয়ী ভাব। হ্যাঁ, তো সেজন্য আমরা অভ্যাস করছি। আমার মধ্যে অত বিনয়তা নেই, কিন্তু গুরু মহারাজ যেহেতু বলেছেন, সেটাকে অভ্যাস করতে করতে একদিন সর্বসাধারণকে প্রণাম করার মনোভাব পোষণ করতে করতে একদিন হয়তো বিনয়ী ভাবটা আসবে। হ্যাঁ, তখন হয়তো সেই জন্য আমি বলি, আমার বিনয়তা নেই। তো গুরু মহারাজ যেটা বলেছেন, যদি কখনো কখনো সব ভক্তদের প্রণাম করে, সেই ভক্তদের প্রণামের মাধ্যমে তাদের যদি কৃপা হয়, তখন হয়তো আমার মধ্যে সেই বিনয় ভাব, অভিমান শূন্য অহংকার দম্ভটা হয়তো চলে যাবে। সেটা এই জন্য আমি করার চেষ্টা করছি। এখন আমার বিনয় ভাব নেই। তো এরকম আমি সেই ভক্তকে উত্তর দিয়েছিলাম। সেজন্য আমাদের এটাই শিখতে হবে, সেটা আমরা শিখছি। আমরা এই যে সাধুসঙ্গ করে কিছু শ্রবণ কীর্তন করার উদ্দেশ্য কি? নিজেকে সেই বিষয়বস্তুর উপরে চর্চা করা, যে আমি কতটা আগিয়েছি। আমি কি এখন সেই আগে যেমন দীক্ষা নেওয়ার সময় এসেছিলাম, প্রথমে দীক্ষা হওয়ার পূর্বে, এখন দীক্ষা নিয়েছি কি সেই মনোভাবে আছি? এই জন্য আমাদের সুভোগ স্বামী গুরু মহারাজ বলেন, একাদশী দিনে তুমি নোট করবে যে তুমি আগে যখন ভক্ত হয়েছিলে না কেমন ছিলে, দীক্ষা নেওয়ার পরে কেমন হলে, এখন কেমন আছো। এই জন্য একাদশীতে তুমি এটা নোট করবে আর লিখবে, তুমি বাড়িয়েছ আগিয়েছ না ভগবত ভক্তিতে, না ওই পূর্বের ভাবগুলি তোমার আছে। যদি পূর্বের ভাবগুলি আছে তার মানে তুমি আগাছো না, তাহলে তোমার সেবা হচ্ছে না, তাহলে তুমি নিজের মতেই চলছো, তার মানে তুমি আত্মসমর্পিত না, তার মানে তুমি শরণাগত না। এটা সুভোগ স্বামী মহারাজ তার একটা লেকচারে বলেন। উনি প্রায় এই কয়েকদিন আগে একটা ক্লাসে মন্দিরেই উনি দেখছেন সব ভক্তদের, এই পুরানো ভক্ত কোথায়, কারো চোখ দেখছি না, কোনো পুরানো ভক্ত দেখছি না। হাত তুলো, 10 বছর পূর্বে যারা এসছে কেউ হাত তুলছে না, নেই। 10 বছর আগের ভক্ত নেই, 30 বছর আগে, 40 বছর আগে 1-2 জন হাত তুলছে। এই পুরানোগুলি মাত্র এরকম আছে 2-3 জন, আর কারো কোথায় গেল সব? যখনই কেউ স্বতন্ত্র হয়ে যায়, এই জন্য মহারাজ বললেন, যখন কেউ স্বতন্ত্র হয়ে যায় তখন সে ইস্কনকে বুঝতে পারে না। অনেক সময় কেউ বলে ইস্কনে পলিটিক্স, সেজন্য আমি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু সেটা বিচার বলার আগে দেখতে হবে যে প্রভুপাদ কোনো পলিটিক্স করেননি, কোনো ভক্ত পলিটিক্স করেননি, আমি হয়তো পলিটিক্স করছি তাই ছেড়ে চলে যাচ্ছি, সেটাকে বুঝতে হবে। কেউ চলে যায় মানে সে নিজে পলিটিক্স করছিল এবং নিজের কিছু সুবিধা লাভ করতে পারলো না, তখন সে ইস্কনকে ছেড়ে পালিয়ে যায়। তো সেই জন্য আমরা যেন না যাই, কখনো আমরা যেন পলিটিক্স না করি, যে সর্বদা গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকি, তো সেটা আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ, এই জন্য আমাদের হৃদয়কে কৃষ্ণকে গ্রহণ করে ধৌত আত্মা পবিত্রীকরণ করতে হবে। এরই ভাগবতে এই শ্লোকে বর্ণনা করছেন
সবাই বলুন, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং নমুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ স্বশরণম যথা। প্রভুপাদ অনুবাদে বলছেন, সবাই বলবেন আমার পরে, ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে না। তো ভগবানের পাদপদ্মের আশ্রয় মানেই গুরুর আশ্রয়, কেন আমরা ভগবানের পাদপদ্ম আশ্রয় সরাসরি যেতে পারি না। সরাসরি যেতে পারি? গুরুর মাধ্যমে ভগবানের আশ্রয় যাই। তার মানে গুরুর নির্দেশ ত্যাগ করা, আশ্রয় যাওয়া থেকে চলে যাওয়া মানেই কৃষ্ণের আশ্রয় থেকে চলে যাওয়া। হয়তো অনেক কিছু আমরা দেখাতে পারি, কিন্তু সেখানে সে কখনো আনন্দ লাভ করতে পারবে না। ভগবত ধামে সে কখনো পৌঁছাতে পারবে না। হয়তো বাহাবা অন্য জায়গা থেকে পেতে পারে, কিন্তু ভগবত ধামে যাওয়া খুব কঠিন। তো সেজন্য এখানে এই শ্লোকের অনুবাদে এই সুন্দর কথা বলছেন, যারা ভগবানের মানে ভক্ত কে বলছে, ভক্তি মানে কি? ভক্তি মানে কি কে জানে? ভক্তি মানে কি কে বলতে পারে? হ্যাঁ, ভগবানের সেবা। খুব সুন্দর। কিভাবে ভগবানের সেবা করবেন? সমস্ত ইন্দ্রিয় দিয়ে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে। কেমন সেই ইন্দ্রিয় দিয়ে সেবা হবে? নিষ্কপটে। নিষ্কপটে সেবা। কেন নিষ্কপট বলা হলো এখানে? নিষ্কপট কেন বলা হয়েছে? না, কপটতা আর নিষ্কপটতা মানেটা কি? কপটতা মানে হচ্ছে কি না, ভগবত ভক্তির উন্নতি ব্যতিরেকে অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে যে সেবা, সেটা হচ্ছে কপট। ভগবত ভক্তির উন্নতি ব্যতিরেকে অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে ভক্ত হওয়া, সেটা হচ্ছে কপট, ছল। তাতে সেই ব্যক্তি কোনোদিন টিকতে পারে না, সে অপরাধী হয় এবং ছেড়ে চলে যায়। কখনো সে ইস্কনে আশ্রয়ে থাকতে পারে না। সেজন্য অনেক ভক্ত আমি দেখি, আমরা দুঃখ পাই, তাদেরকে বুঝালে তারা নিন্দা করে, অপবাদ করে। তো সেজন্য তাদের সঙ্গে আরও অসুবিধাও হয়। কাকে ফেরাতে পারবেন? যে বুঝে শরণাগত হবে, বিনয়ী হবে, তখন তাকে ফেরানো যায়। যেমন আমাদের শিল ভক্তিচারু স্বামী মহারাজ, কোনো একটু মন্দিরে উনি নূতন এসছেন, অসুবিধা হয়েছিল, তিনি বাড়ি বলে কালকাটাতে বাড়ি চলে গেছিলেন। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনি ভক্তিচারু স্বামী মহারাজ, উনি নামহট্ট মেলা হয়েছিল, তো নামহট্ট মেলায় উনি 2-3 বার এই কথাটা বলেছিলেন। গুরু মহারাজ সেখানে ছিলেন, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তিনি বলেন, এই যে ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তখন উনি গুরু হননি, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। এনার জন্য আমি আজকে ইস্কনে থাকতে পেরেছি। আমি 3 বার চলে গেছি ইস্কন থেকে। ভক্তদের সাথে হয়তো আমার মন মিলন হয়নি, কিন্তু উনি আমাকে বাড়িতে যেতেন। আর যখন উনি গিয়েছেন, শুনেছি আমি উনি এসেছেন, তখন আমি আবার নিজেই চলে এসেছি, নিজে এসে গেছি। হ্যাঁ, উনি গেছেন বলে শুনি, তার মানে উনি শরণাগত, তাকে বুঝাতে হয়নি, আবার চলে এসছেন। তো এরকমভাবে অনেক বাধা বিপত্তি আসবে। কখনো কখনো উনি বলছিলেন যে আমরা তখন এই ভক্তি সম্বন্ধে কিছু বুঝতাম না, কেউ কিছু একটু বললেই রাগ হয়ে যায়, না আমি কি কম নাকি, আমিও বাড়ি চলে যেতে পারি, আমি তো একটা বড় চাকরি করতে পারি, বিরাট আমি শিক্ষিত। অনেক ভক্ত এরকম বলে ছেড়ে চলে যায়, এটা দুঃখ হয়। অনেক ভক্ত তৈরি করা কঠিন, কিন্তু চলে গেলে কত কষ্ট। হ্যাঁ, সেটা অনেকে জানে না, সেটা গুরু মহারাজ যারা জানে তারা প্রার্থনা করে। কিন্তু কখনো কখনো অনেকেই তাদের অভিমানবশত, যেহেতু গুরুচরণে অপরাধ করতে থাকে, তাই জন্য তারা আর গলে না হৃদয়টা। বৈষ্ণবচরণে অপরাধ করলে হৃদয়টা গলে না, আরও কঠিন হয়ে যায়, আরও উত্তর আরও বৈষ্ণব অপরাধ করতে শুরু করে, তার নামে এর নামে আরও বলতে শুরু করে। সেই জন্য অনেক সময় অনেক গুরুদেব বা বৈষ্ণবেরা দেখে যে আমি যদি তাকে কিছু বলি, আরও বৈষ্ণব অপরাধ করে, সে আরও নিচে চলে যাবে। সে অনেক সময় রক্ষা করতে গেলেও সাবধানতা অবলম্বন করতে হবে। সে আরও কি অপরাধ করে যাবে, তাহলে তো আরও আমার জন্যই আরও অপরাধ করবে। তাহলে এখন চুপচাপ থাকতে হবে। কখনো কৃষ্ণের
যদি কোনো ইচ্ছা হয়, কৃপা হয়, তখন হয়তো আবার ফিরে আসবে। তো সেজন্য প্রার্থনা করতে হবে, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে, না এই ভক্ত অনেক সেবা করেছে, আপনি তাকে ফিরিয়ে আনুন, তার হৃদয়ের মানসিকতাকে চেঞ্জ করুন, যেন সে গুরুত্যাগী না হয়, ইস্কন ত্যাগী না হয়, যেন আবার এসে বিবিধ সেবাতে নিযুক্ত হয়। এই প্রার্থনা আমরা করতে পারি, কখনো কখনো সরাসরি, আবার কখনো কখনো এরকম প্রার্থনার মাধ্যমে আমরা তাদেরকে ভগবানের কৃপা প্রদান করতে পারি, ভক্তরা প্রার্থনা করতে পারে। সেজন্য বলা আছে না, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় হয়ে যায়। তো সেই জন্য ভক্তরা যদি আবেদন করবে, তো সেই বৈষ্ণবকে এখানে বলা হলো যার হৃদয় নির্মল হয়েছে। কিভাবে না, যিনি সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করেন, কেবল কৃষ্ণের সুখ জন্য, নিজের সুখের জন্য সেবা করেন না। আমরা অনেক সময় নিজের প্রতিষ্ঠার জন্য সেবা করি, সেটা সেবা না, ওটা ভক্তি না, ওর হৃদয় নির্মল না। এই জন্য এখানে বলো যার হৃদয় নির্মল হয়েছে, তাহলে সে কেন ছাড়বে, সে কেন ছেড়ে চলে যাবে ইস্কনকে, সে কেন গুরুকে ত্যাগ করবে, ত্যাগ করবে না। তা আমি অনেক আগে দেখতাম ইস্কনে কখনো কখনো কিছু অসুবিধা হয়েছে, অনেক ভক্ত গিয়ে চলে গেছে, এখনও আসে না, অনেক উল্টোপাল্টা বলে, আরও দেখার চেষ্টা করে অন্য ভক্তকে ভেঙে নিয়ে যাওয়ার জন্য, অনেক কিছু ভুলভাল বলে ইস্কন সম্বন্ধে, তার মানে তার মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, আরও কনিষ্ঠ ভক্তদেরকে নিয়ে চলে যায়। এই জন্য আমরা বলি কখনো মিশবে না। আমি যখন 87-এ প্রভুপাদের সমাধি বৃন্দাবনে সেবা করতে গিয়েছিলাম, 1 মাস ছিল, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ পাঠিয়েছিলেন, যে সেখানে সব জিবিসিদের শিষ্যদের দায়িত্ব ছিল প্রভুপাদের সেবা করার, বিগ্রহ সেবার, সমাধি মন্দির বৃন্দাবনে। আমি আর গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, তখন উনিও ব্রহ্মচারী ছিলেন, আমিও ব্রহ্মচারী ছিলাম। তো ওখানে আমি যখন গিয়েছিলাম, ওখানে আমাকে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বললেন যে আমরা এখানে প্রভুপাদের সেবা করতে এসেছি, প্রভুপাদের এই যে সমাধির বিগ্রহ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং তার মন্দির পরিষ্কার করা, অর্চন করা, ভোগ লাগানো সব আমাদের করতে হবে, দুইজনকেই, মানে অনেক সারা দিন করতে হবে। তো এইভাবে আমরা দুইজন করেছি। আর মহারাজ বললেন আমরা বৃন্দাবনে এসেছি যখন, একটু বৃন্দাবনে গোবর্ধন, রাধাকুণ্ড পরিক্রমা এবং দর্শন করলে ভালো হয়। হ্যাঁ, এই সুযোগ তো নেওয়া উচিত, এবং পঞ্চকোশী পরিক্রমা করলে ভালো হয় মহারাজ। বলে হ্যাঁ, করা উচিত। তো আমরা দুইজন একসাথে করতাম। তো মহারাজ একটা রাধাকুণ্ডে একটা জায়গায় সাধু দর্শন করে বলেন চলো এখানে সাধুর কাছে কিছু শুনি, চলুন। তখন সাধুকে প্রশ্ন করা হলো একটা। মহারাজ বললেন যে আমার একটা প্রশ্ন আছে, আমাদের অনর্থ নিবৃত্তি কিভাবে হবে? তখন সেই বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে প্রথমেই ইস্কনের নিন্দা করতে শুরু করে দিলেন। ইস্কনের একদম নিন্দা, তার একদম প্রভুপাদের নিন্দা। তখন আমি ওনার হাত তুললাম, বাবাজি মহারাজ আপনার এই ইস্কনের প্রতি নিন্দা করার সম্বন্ধে আমার একটা প্রশ্ন আছে, আপনি বলুন, আপনি বাবাজি মহারাজ মহাপ্রভুকে মানেন? আমার তখন প্রভুপাদ শিখিয়েছেন, প্রভুপাদকে কেউ প্রশ্ন করলে প্রভুপাদ আবার তার থেকে অনেক প্রশ্ন তৈরি করে তাকে যাচাই করতেন। তখন আমি প্রভুপাদের লেকচারগুলি শুনে শুনে এগুলি একটু শিখেছি। তখন আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি মহারাজ আপনি বলুন মহাপ্রভুকে মানেন কি না? বলে হ্যাঁ, আমরা তো চৈতন্য মহাপ্রভুকে নিয়েই সব। আমি যে না, আপনি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সব করছেন না। আপনি বলুন মহাপ্রভুর ভবিষ্যৎবাণী কী ছিল, তার পরিকল্পনা কী ছিল? বলে পৃথিবীতে আছে যত নগরে দিগ্রাম সর্বত্র প্রচার হইবে তার নাম। কে করেছে? আপনার মতো বাবাজিরা করেছেন। তখন চুপ হয়ে গেছেন। তাহলে কে করেছে আপনি বলুন? বললে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তাহলে ওনার নিন্দা করছেন কেন? আপনি ওনার নিন্দা করে আমাদেরকে তার থেকে সরিয়ে আপনার কাছে নিয়ে আসার জন্য। আমি তখন গৌরাঙ্গ প্রেম মহারাজকে বললাম, মহারাজ, তখন উনি প্রভু, এখানে এক মুহূর্ত আমি থাকতে চাই না। প্রভুপাদের নিন্দা, ইস্কনের নিন্দা এই ধরনের আমরা শুনতে চাই না। যদি প্রভুপাদের কোনো শক্তি না থাকতো, আমি তখন সঙ্গে সঙ্গে ওনাকে বললাম, মহারাজ, বাবাজি মহারাজ বলুন
ইস্কনের প্রতিষ্ঠাতার যদি পরম্পরা ধারাতে কোনো কৃষ্ণ থেকে শক্তি অর্জন না থাকতো, আপনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বা বলছেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত থেকে, কলিযুগ যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। তাহলে এই যে প্রভুপাদের প্রতি কৃষ্ণ শক্তি যদি আরোপিত না হয়, তাহলে কি করে সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার হয়েছে আপনি বলুন। আপনি বলছেন তোমাদের ইস্কনে ঠিক নেই, তোমাদের সব কিছু ত্যাগ করে অনর্থ নিবৃত্তি করতে গেলে আসতে হবে, সদ্গুরু লাভ করতে হবে। না, প্রভুপাদ সদ্গুরু ছিলেন না, তাহলে কৃষ্ণ শক্তি না থাকলে সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার হলো কি করে? আপনি যদি সদ্গুরু হন, আপনি কয়টা সারা বিশ্বে প্রচার করেছেন বলুন? আপনি ইস্কনের ভক্তকে ভাঙিয়ে শিষ্য করেছেন সরাসরি, তখন আমরা ওইখান থেকে ত্যাগ করে চলে এলাম। এই জন্য বিভিন্ন জায়গায় যাবেন, জানতে হবে স্বজাতীয় স্নিগ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে। আমরা ইস্কন ভক্ত বিভিন্ন জায়গায় গিয়ে হরিকথা শুনে কীর্তন শুনে আমরা অনেক সময় মন ভাঙিয়ে যায়, যেহেতু আমরা কনিষ্ঠরও কনিষ্ঠ হইনি, তাই আমরা কারো কথা শুনে নিচে চলে যাই আর সদ্গুরুকে ত্যাগ করি। তখন গুরু মহারাজ বলছিলেন, যদি কোনো সদ্গুরুকে ত্যাগ করে কোনো ভক্ত, কোটি জন্ম তার আর কোনো দিন সদ্গুরু লাভ হবে না। এরকম তার মানে সে বারবার এই জড়জগতে জন্ম মৃত্যু চক্রে তাকে ঘুরতে হবে। সদ্গুরু আশ্রয় মানে তার নির্দেশ মতো যদি কেউ চলে, এই জীবনে সে ভগবত ধামে ফিরে যাবে, তাকে আর বারবার এই পশু পাখি কীট পতঙ্গ জুনিতে আসতে হবে না। তো সেজন্য এটার জন্য আপনাদেরকে আমি একটু সাবধান বাণী বললাম। বৃন্দাবনে যাবেন, মহাপ্রভু বলছেন বৃন্দাবনে যাইও, চিরকাল না থাকিও। চিরকাল থাকবে না, কোথায় অপরাধ হয়ে যাবে, কোন ভক্ত কেমন তুমি জানবে না। আবার কেউ বিভিন্ন রকমভাবে তোমার যে গুরু পরম্পরার বা গুরুদেবের অবমাননা করে তোমাকে হয়তো অপরাধী করে তুলবে, তার জন্য সাবধান। এই জন্য ওই ধরনের যেসব ভক্ত বৃন্দাবনে অনেকে আছে, কনিষ্ঠ ব্যক্তিরা না বুঝতে পেরে অনেক সময় ইস্কন থেকে ত্যাগ করে চলে গেছে। পরে আবার দেখা যায় সেই সব ভক্তরা সেখানেও থাকতে পারে না। কেন? আমরা এরকম ভক্তি জীবন অনুশীলন করেনি। বৃন্দাবনে যে রাধারানীর কৃপা সবাই পাবে না। জগন্নাথ দাস বাবাজি তিনি বৃন্দাবনে ভজন করতেন, তিনি নবদ্বীপে পালিয়ে এলেন, না আমি এই বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ একটু মাত্র মাখন চুরি করলো আর মা যশোদা কিনা তাকে বাঁধলো, লাঠি পিটাই করার জন্য তাকে লাঠি নিয়ে ভয় দিল। এইরকম জায়গা বৃন্দাবন, আমি এখানে থাকবো না, আমি চলবো। নবদ্বীপ ধামে নিমায় হাঁড়ি ভেঙে দিচ্ছে, কত কিছু নষ্ট করে দিচ্ছে, আর সচিমাতা তাকে কুলে করে আদর করছে, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, এরকম বলে চলে এসেছে। কে? জগন্নাথ দাস বাবাজি। হরি বল। জগন্নাথ দাস বাবাজি কি? তার মানে দেখুন, গুরুমা বলছেন যে নবদ্বীপ ধামে আমাদেরকে বৃন্দাবন অভ্যাস করতে হবে, এখানে বৃন্দাবন জানতে হবে, তাহলে বৃন্দাবনে পাবে রাধারানীকে। ঔদার্য ধামে কৃপা পেতে হবে, সেজন্য সেখানে কোনো অপরাধ নবদ্বীপ ধামে বা ধামে গিয়ে আমরা অনেক সময় ভাবি জমি কিনে নিলাম, আমার বাড়ি কিনে নিলাম। কেউ কিনতে পারেন না, আপনার কোনো টাকা নেই ধামকে কেনার জন্য। গৌরকিশোর দাস বাবাজি নিন্দা করেছেন যে তুমি ধাম জমি কিনবে, তোমার কি ক্ষমতা আছে টাকা দিয়ে জমি কিনবে, মূর্খ, এরকম গালাগালি করছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। সেবা নামে বিজনেস করবে এরকম ভাব। সেবা করতে আসো ধামে, সেবা নেওয়ার জন্য নয়, সেবা দেওয়ার জন্য আসবে। তো সেজন্য আমি আজকে এখানে আমাদের কৃষ্ণপুর ইস্কন আউটপোস্ট, যে এই যে কৃষ্ণপুর ইস্কন আউটপোস্ট হয়েছে, তো এখানে ভক্তদের সেবার কথা শুনছিলাম অনেক ভক্তদের কাছে, যে অনেক তারা যাই বললে আগিয়ে যায় সেবা করতে। এটাই দরকার, যে কোনো কিছু কাজে ঝাঁপিয়ে পড়ে সেবা করার জন্য, কিন্তু কখনো কখনো সাবধান থাকতে হবে, কখনো কখনো সেবা করতে গিয়ে কোনো অপরাধ না হয়ে যায়, তার জন্য চেষ্টা করতে হবে। তো তাহলে চিরকাল থাকতে পারবো আর এই জীবনেই ভগবত ধামে ফিরতে পারবো। এই জন্য এখানে ভক্তি ভাগবতের এই শ্লোকে সুন্দর কথা বলা হয়েছে। তো প্রভুপাদ
তাৎপর্যতে বর্ণনা করছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত নয়। এখানে শুনুন প্রভুপাদ তিনি আমাদের কাছে কি বলছেন। উনি বিগ্রহ রূপে আছেন, আবার এই তাৎপর্যে তিনি আছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত নয়, তার হৃদয় কখনো সম্পূর্ণরূপে নির্মল হতে পারে না। তো মানে আমাদের হৃদয় নির্মল কিভাবে হবে? ভক্তির প্রভাবে। তো মানে শুদ্ধ ভক্ত কে? যে ভগবানের সেবা করে, হ্যাঁ ভগবানের সেবা করে, শুধু তিলকমালা পরে আছে সেবা করে না, সে ভক্ত না। তো সেজন্য এখানে বলছেন যে তার হৃদয় নির্মল হতে পারে না, হ্যাঁ যে ভগবানের সেবা করে না। বুঝতে পারছেন? সেজন্য আমাদেরকে কায় মন বাক্যে নিষ্ঠা সহকারে বাধা গঞ্জনা লাঞ্ছনাকে এড়িয়ে সেবা করতে হবে। প্রভুপাদ যখন ইস্কন প্রতিষ্ঠা করেছেন বা ইস্কন শুরু করেছেন আমেরিকায়, তিনি দোকান ঘরেই থাকতেন, কষ্ট করতেন। তাকে কি ছুরি দিয়ে মারতেও এসছে, প্রভুপাদ তাকেও ভক্ত করেছেন, প্রথম শিষ্য করে দিয়েছেন। তার মানে কীরকম প্রভুপাদ? ছুরি দিয়ে মারতে এসছে আর তাকেই প্রথম শিষ্য প্রভুপাদ বানিয়ে দিলেন। তার মানে প্রভুপাদ ভয়ে পালাননি, হ্যাঁ প্রভুপাদ ছাড়েননি। আর প্রভুপাদ বলেছেন এই জায়গাটাও বৃন্দাবন। কেন বললেন না? সবাই ভক্তরা জিজ্ঞাসা করে প্রভুপাদ কী করে এটা বৃন্দাবন? না, এটা বৃন্দাবন, আমি এখানে 24 ঘন্টা কৃষ্ণের সেবাতে ব্যস্ত। বৃন্দাবন মানে 24 ঘন্টা যেখানে কৃষ্ণ সেবা হবে। সেজন্য আমরা প্রত্যেক বাড়িকেও বৃন্দাবন করতে প্রভুপাদ বলেছেন। তো সেজন্য যেখানে মঠ মন্দির হবে সেখানে যদি কৃষ্ণ সেবা না হবে তাহলে কখনো সেটা বৃন্দাবন নয়। মন্দির মন্দির মানে মনকে ধীর করা, সেটা আমাদেরকে জানতে হবে। তো এইভাবে এখানে প্রভুপাদ বললেন যে প্রভুপাদ এক সুন্দর সুন্দর কথা বলেছেন। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল, তবু তারা নিত্যানন্দ প্রভু তাদের বললেন যে আমার মাথা ফাটিয়ে দিয়েছ, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হয়নি আমার, তোমরা একবার হরিনাম করো। তিনি প্রতিশোধ নিলেন না। কেন? নিত্যানন্দ প্রভু আদি গুরু, উনি বলরাম, ভক্তির বল দিতে এসেছেন। তো সেই জন্য আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা, এত অমোদ দয়া মহাপ্রভু এবং নিতাইয়ের কৃপা, তারা প্রচার করতে এসে শিখালেন। তাই আমাদেরও সেরকম শিখতে হবে। কেউ জানে না আমাকে খারাপ বলে দিয়েছে, ঠিক আছে, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে একদিন সুফল লাভ হবে। তো এইভাবে প্রভুপাদ অনেকগুলো উদাহরণ দিয়েছেন। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তবুও তিনি বলেছেন যে না না ভগবান এদের কোনো মানে অপরাধ নেবেন না, হ্যাঁ আমার দোষে এইসব হচ্ছে। তো তিনি কেমন দেখুন কারো দোষ নিচ্ছেন না। তো এইরকমভাবে অনেকগুলো উদাহরণ প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে প্রদান করেছেন। তো সেটা আমি সংক্ষিপ্ত আপনাদের বললাম। তো আরেকটা জিনিস বলবো, শুনে নিন সবাই। তো সবাই ভালো করে শুনুন। আমরা যদি ইস্কনের ভক্ত হই তাহলে ইস্কনের 7টি উদ্দেশ্য সম্বন্ধে আমি বলবো, এটা একটু শুনবেন সবাই। প্রভুপাদ যখন 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করলেন, সেই সময় উনি এই 7টা উদ্দেশ্য পূর্ণ করতে হবে লিখলেন। প্রথম উদ্দেশ্য আমরা শুনছিলাম যে সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা। তো এই ভগবত তত্ত্বজ্ঞান শেখাতে হবে, ভগবান আর জীবের মধ্যে পার্থক্য শেখাতে হবে। ভগবান তিনি সব কিছুর মালিক, আমি তার দাস, এটা নিরাট সত্য গীতা থেকে শেখাতে হবে যে আমরা তার অংশ, ভগবান হচ্ছেন মালিক, তিনি অনুরণিয়ার মহত মহিয়ান, এবং তিনি হচ্ছেন এক বহু নাম যে বিদধাতি কামান, তিনি একা বহু ব্যক্তির কামনা পূরণ করেন, এই জন্য উনি ভগবান। এটা নিরাট সত্য। আর আমরা বহু জীব আত্মা, তাই আমাদের জল লাগবে, আলো লাগবে, বাতাস লাগবে, খাবার লাগবে, হাতির 100 কেজি খাবার লাগবে, সব ভগবান দিচ্ছেন। এটা নিরাট সত্য। এই ভগবত তত্ত্ব জ্ঞান নিজেকে বুঝতে হবে। এই তত্ত্ব নিরাট সত্য কথা সমাজে আমাদেরকে ধরে তুলতে হবে যে আপনি খাবার দাবার কেউ নন, ভগবান, আমরা তার দাস। এই জন্য বলছে ভগবত তত্ত্ব জ্ঞানকে প্রচার করতে হবে আর সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত করতে হবে, পরমার্থ শিখাতে হবে, জাগতিক অর্থ সম্বন্ধে নয়। শ্রেষ্ঠ বস্তু
যে কৃষ্ণ পাদপদ্মের সেবা এটি আমাদের কর্ম, কৃষ্ণ সেবা করা এটা শেখাতে হবে, অনুপ্রাণিত করতে হবে। এবং যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে যে বিভ্রান্তি, বর্তমান সমাজে মানুষ বিভ্রান্ত তার উদ্দেশ্য সম্বন্ধে। তারা উদ্দেশ্য কিভাবে না আমি ইঞ্জিনিয়ার হব, বৈজ্ঞানিক হব, প্রধানমন্ত্রী হব, এই উদ্দেশ্য। প্রভুপাদ বলছেন যদি আমরা ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করি, পারমার্থিক চেতনাতে নিযুক্ত হই, সব কর্মকে পারমার্থিক সেবায় যুক্ত করি, তাহলে আমাদের প্রকৃত উদ্দেশ্য যে বিভ্রান্তি রয়েছে তা প্রতিহত হয়ে যাবে। যে না, আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এখানে আসিনি, আমি ভগবত সেবা করার জন্য এসেছি। আমাদের উদ্দেশ্য এইগুলি হয়ে গেছে, আমি কোটিপতি হব, বিরাট প্রধানমন্ত্রী হব, কাউকে পরিচালনা করব, এই উদ্দেশ্য এটা নয়। এই বিভ্রান্তিটা প্রতিহত হয়ে যাবে, এটা প্রথম উদ্দেশ্য প্রভুপাদের। তাহলে আমাদেরকে এইরকমভাবে ভগবত তত্ত্ব বুঝতে হবে, আর এই তত্ত্ব কথা জগতে সমাজে সুসংবদ্ধভাবে প্রচার করতে হবে, তাহলে তো আমরা ইস্কনের ভক্ত। তারপরে দ্বিতীয় কথা বলছিলাম, ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের অনুসরণে, মনগড়া নয়, তাদের অনুসরণে কৃষ্ণ ভাবনাময় প্রচার করতে হবে, নিজের মনগড়া কিছু না। তৃতীয় হচ্ছে এই সংস্থার সমস্ত সদস্যদের, এটা ভালো করে শুনুন, এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পর কাছে টেনে আনতে হবে, আর শ্রীকৃষ্ণের কাছে আনতে হবে, কেবল সদস্যদের নয়। প্রভুপাদ বলছেন এমনকি প্রতিটা সদস্যর মনে, এমনকি মনুষ্য সমাজে, তা বলছেন প্রতিটা মানুষের হৃদয়ে এই চিত্তে উদয় করাতে হবে, যা উপলব্ধি করবে যে আমরা সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অংশ, জীব আত্মা, এটি যেন সবাই বুঝতে পারে। চতুর্থ বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সে সম্বন্ধে সকলকে শিক্ষা দিতে হবে, অনুপ্রাণিত করতে হবে। এই জন্য ভক্তরা মাঝে মাঝে নগর কীর্তন করে, যখন সমবেত হয় দাঁড়িয়ে একসাথে নগর নৃত্য গীত হরিনাম করবে। এবং এটা প্রভুপাদ বলছেন সমস্ত জগৎবাসীকে এই সংকীর্তন আন্দোলনে শিক্ষা দিয়ে তাদের অনুপ্রাণিত করতে হবে। এটা আছে চতুর্থ উদ্দেশ্য। পঞ্চম উদ্দেশ্য হচ্ছে সংস্থার সদস্যদের জন্য, ভালো করে আবার শুনুন, সংস্থার সদস্যদের জন্য, সমস্ত সদস্যের জন্য, সমস্ত সমাজের জন্য, শুধু সদস্যের জন্য না, সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করতে হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলা বিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সেটি নিবেদন হবে। যেমন এখানে ইস্কন কৃষ্ণপুর এখন হয়ে গেছে, তো এটা শুধু ভক্তদের জন্য নয়, এইটি পবিত্র স্থান নির্মাণ হবে যেখানে কৃষ্ণের উদ্দেশ্য পরিপূর্ণ হবে এবং তার ভক্তদের উদ্দেশ্য পরিপূর্ণ হবে। তাই প্রভুপাদ চাইছেন মন্দির হবে না, সেখানে কেবল হোটেলের মতো বসবাস করবে, খাওয়া দাওয়া করবে, এরকম না, মন্দিরের সমস্ত কার্যকলাপ তারা যেন করবে। প্রভুপাদের লেকচার পরশুদিন শুনছিলাম, প্রভুপাদ বলছেন তোমরা 3 জন আছো মন্দিরে, 3 জন থাকলেও তোমরা প্রতিদিন আমার এই সংস্থার যে গীতা ভাগবত পড়া, ওটা কি পড়ো? একজন পড়বে দৈনিক চেঞ্জ করে করে, আর 2 জন শুনবে, এটা কি হয়? তাহলে এটা ইস্কন সংস্থা হবে। সেন প্রতিদিন যেন এটা থাকে। গুরু পূজা হয় কেন? গুরুর কৃপাতেই আমরা এগিয়ে যেতে পারবো। সন্ধ্যা আরতি হয়, মঙ্গলারতি হয়, এইসব গীতা পাঠ হয়, তাহলে কেউ নেই। অনেক ভক্ত আমাকে বলে মহারাজ কেউ আসে না, কি করব? আমি না, কেউ আসুক না আসুক, পোকামাকড়া আছে, যদি 2 জন চলে যায় তুমিও এখানে বসে গীতা থেকে পড়ে শোনাবে, ভগবানকে শোনাবে, তাহলে এটা ইস্কন সংস্থা। এরকম আস্তে আস্তে এখানে অনেক লোক আসবে। ওইখানে গীতা পাঠ হয় দৈনিক, এক প্রভু প্রতিদিন পড়ে, আমি যাব, তারপরে আর 2 জনকে ডাকবে, আর 2 জনকে ডাকবে, একদিন এটা ভরে যাবে, তখন জায়গা হবে না, বড় মন্দির তখন করতে হবে। তাহলে এটাই কৃষ্ণের উদ্দেশ্য সফল হবে। সেই জন্য পবিত্র স্থান কৃষ্ণকে কেন্দ্র করে, কেন কৃষ্ণ পরম পবিত্র। তো সেজন্য আবার ধামটাকে প্রভুপাদ বেশি গুরুত্ব দিয়েছেন, যেমন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম। এই জন্য মায়াপুরে বড় মন্দির হচ্ছে নিত্যানন্দ প্রভুর ইচ্ছা পূর্ণ করার জন্য, সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন, সবাইয়ের অধিকার রয়েছে। একটা ইট দিয়েও ওই বড় মন্দিরে অংশগ্রহণ করবেন, একটা ইট দিয়ে, সেই ইটে আপনি তো দাঁড়াবেন গিয়ে, কয়টা ইটে দাঁড়াতে পারবেন? আপনার পাটা কয়টা ইটে দাঁড়াবে?
দুটা ইটে দাঁড়াতে পারবে? দুটা ইটে দাঁড়াতে পারবে। তাহলে কমপক্ষে আমি বড় মন্দির হচ্ছে দুটা ইট দান করব, অন্তত আমি গর্ব করতে পারবো এই অদ্ভুত মন্দিরে আমি দুটা ইট দিয়েছি, তাই আমি দাঁড়ানোর যোগ্যতা পেয়েছি এখানে। তো সেজন্য দুটা ইট দেওয়ার জন্যও চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন, অম্বরীশ প্রভু বলছে যে আমি প্রভুপাদ একা করে দেবো। প্রভুপাদ না, পৃথিবীর সমস্ত মানুষ এই মন্দিরে যোগদান করবে, সমস্ত মানুষ। তো সেজন্য আমরা কৃষ্ণপুরে মন্দির করলেও মায়াপুরে আমাদের মূল কেন্দ্র, সেখানেও আমার কিছু সেবা থাকবে, সেটাও সবাই যেন ভুলে না যাবে। ইস্কনের অনেক মন্দির হবে, মূল কেন্দ্র সেটা আমরা, তো সেটাকেও আমাদের উন্নয়ন করতে হবে। আবার সঙ্গে সঙ্গে আমাদের এই কেন্দ্রকেও উন্নয়ন করতে হবে। আমি যখন প্রথমে একবার এসেছিলাম, এই জমি আমাকে দেখানো হয়েছিল, তখন আমি বললাম খুব ভালো, গুরু মহারাজকে বলবো। গুরু মহারাজকে চিঠিও দিয়েছিলাম এবং সেখানে চিড়াদি মহাশয় ঘোষণাও করেছিলাম যে এখানে মাটি ফেলতে হবে, এটা পরিপূর্ণ করা সব ইস্কন ভক্তদের দায়িত্ব। তো এখানে ইস্কন নাম এখন হয়ে গেছে, তো এখন আমরা সেই পরিপূর্ণ করতে কেউ দ্বিধাবোধ করবে না। যে যত পারবে মাটি দিয়ে এই গর্তকে পূর্ণ করা আপনারা এগিয়ে আসবেন বলে আমি আশা করি। সবাই কেউ আর এই গর্ততে থাকবে বলে সে চিন্তা করবেন না। তখন বলেছিলাম আপনারা পূর্ণ করবেন, আবার এখনও বলছি এটা পূর্ণ করবেন। মাঝখানে হয়তো কিছুদিন পূর্ণ করতে সুযোগ পাননি, আবার সেই সুযোগ নিয়ে এই গর্তগুলি যেন পূর্ণ হয় সেজন্য সবাই এগিয়ে আসবেন, এটা আমাদের অভিলাষ। হরে কৃষ্ণ। তো এখানে তারপরে ষষ্ঠ বলছি, পঞ্চম হয়ে গেল, ষষ্ঠ, একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পর টানতে হবে, কাছে আনতে হবে, সরল জীবন যাপন করতে হবে। স্বাভাবিক, যেন যেটা ক্রিটিক্যাল না থাকে, স্বাভাবিক জীবন। কাউকে আমরা বামপাঠি কিছু কথা বলে দিলাম, সে আর আসবে না। সরলতা এবং স্বাভাবিক, প্র্যাকটিক্যাল হতে হবে। প্রভুপাদ সব কিছু এরকম প্র্যাকটিক্যাল করে গেছেন, তো সেই জন্য আমাদের সেই রকম ভক্তরা যেন কোনো জটিল দিকে না চলে যায়। ষষ্ঠ এটা। সপ্তম হচ্ছে এই যে যা কিছু আমরা 6টা উদ্দেশ্য শুনলাম, তো এই 6টা উদ্দেশ্যকে পরিপূর্ণ করতে সপ্তম উদ্দেশ্য কি না, সাময়িকভাবে পত্রিকা এবং গ্রন্থ, অন্যান্য লেখা এগুলি প্রকাশ করতে হবে। আর